সো গাইস, বর্তমানে দেশের কি অবস্থা আর তোমার কি অবস্থা? কোভিড-19 তোরেও বলি ভাই, শালা খুব চালাক মাল রে তুই। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নাম করলেই আরে অটোপাসের মতো এমন একটা গোল্ডেন উপায় থাকতে পড়াশোনা করার কি দরকার বলো তো? এমন সুবর্ণ সুযোগ কয়জনের ভাগ্যেই বা জোটে? তোমাদের অবস্থা এখন অনেকটা এরকম, অটোপাস আছে যতদিন, ফ্রি ফায়ার খেলে যাব ততদিন। তাও যদি তোমাদের কনসেন্ট্রেশনটা শুধুমাত্র গেমের মধ্যেই থাকতো তাও না হয় কিছু হইতো, কিন্তু না 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 না, শুধুমাত্র গেমের মধ্যে থাকলে হবে না, আমাদের তো ইউটিউবে যাইতে হবে। বিরাট বড় বড় ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে নিজেদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে। আর তারই জোয়ারে ভেসে আমরা কোথায় আসতেছি? ইউটিউবে এসে কি ভিডিও দেখতেছি? মোবাইল গেমটাকে পিসিতে খেলে ইচ্ছে মতো গালি আর সব আজাইরা কথাবার্তায় পরিপূর্ণ ঘন্টার পর ঘন্টা লাইভ স্ট্রিমিং। এন্টারটেইনিং পারপাসে ক্রিয়েট করা গেমটাকে নিয়ে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই ইমোশনাল ভিডিও বানানোর অসাধারণ ক্রিয়েটিভিটি ওয়ালা কন্টেন্ট। সাথে সাথে আরো কি দেখতেছি? গার্লস প্রাঙ্ক। না না না, আমাদেরকে শুধু এইখানে থেমে থাকলে চলবে না, এখনো তো আমাদের অনেক কাজ বাকি আছে। সবাই চলো চলো ফেক গিভওয়েতে পার্টিসিপেট করে চ্যানেলগুলোকে মিলিয়নে পৌঁছায় দিতে হবে। আর ডিজি অলোকের লাইনে দাঁড়ানো তো আমাদের জন্মগত পেশা, কিন্তু এখন আমরা হালকা একটু সভ্য হইছি। ডিজি অলোকের নামে ক্রিয়েটরস গুলো আমাদের এমন ভাবে চুতিয়া বানাইছে যে আমরা এখন হালকা একটু সভ্য হইছি আর ডিজি অলোকের লাইনে দাঁড়াই না। গজব বেজতি। আমাদের দেশে তো ফ্রি ফায়ার রিলেটেড চ্যানেলের অভাব নাই, ইনফ্লুয়েন্সারের অভাব নাই। ইউটিউবে সার্চ করে দেখো অহরহ ইনফ্লুয়েন্সার, সেই উদ্যমে চলতেছে কিন্তু আমাদের কমিউনিটি। আর চলবেই বা না কেন? যে কমিউনিটিতে আইফোন কেনার মতো একটা খুশির খবরেও স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় ভিডিও আপলোড দেওয়া হয়, আবার সেই ভিডিও যখন ভাইরালও হয় এবং ট্রেন্ডিং এ চলে, তখন কমিউনিটির অবস্থা অনেকটা এরকমই হয়। গাইজ, স্পোর্টস রিলেটেড প্রিভিয়াস ভিডিওতে তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট এই ছিল যে ভাই আমরা স্পোর্টস খেলা শুরুটা করব কোথা থেকে, এবং ম্যাক্সিমাম টুর্নামেন্ট তো পেড হয়, আমরা ফ্রিতে এবং কোথা থেকে শুরু করব। তো গাইজ, আজকের ভিডিওটা যেহেতু স্পোর্টস রিলেটেড না, কিন্তু তারপরেও ভিডিওর লাস্টে আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো যে তোমরা ফ্রিতে এবং খুব সহজেই স্পোর্টস এ কিভাবে পার্টিসিপেট করতে পারবা, যেখানে কিচ্ছু দরকার নেই, জাস্ট ফ্রিতেই পার্টিসিপেট করতে পারবা এবং স্পোর্টস এর এক্সপিরিয়েন্স নিতে পারবা, ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবা। যাই হোক, কমিউনিটির কি অবস্থা এটা তোমাদেরকে আমি বোঝাইতে আসিনি, আমি তোমাদেরকে বোঝাইতে আসছি যে আমরা কমিউনিটি থেকে কোনটা গ্রহণ করতেছি। কারণ প্রত্যেকটা জায়গায় খারাপ ভালো দুইটা জিনিসই থাকবে, আর এটা স্বাভাবিক। তেমন আমাদের কমিউনিটিতেও খারাপ ভালো দুইটা দিকই আছে। এমন না যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই চোর, চুতিয়া বানায়, ফেক কন্টেন্ট বানায়, কপি কন্টেন্ট বানায়, বিনা ক্রিয়েটিভিটিতে কন্টেন্ট বানায়। বিষয়টা কিন্তু এমন না, আমাদের কমিউনিটিতেও অহরহ ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিন্তু দুর্ভাগ্য হলো তার সংখ্যাটা একটু কম। কিন্তু গাইস, কথা দিতেছি এই পরিস্থিতি থাকবে না আর বেশি দিন, খুব তাড়াতাড়ি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সে তোমরা আমার কথা বিশ্বাস করো আর নাই করো, কমিউনিটি চেঞ্জ হবেই। কারণ আমি একবার মুখ দিয়ে যেটা বলি সেটা আমি করেই ছাড়ি। কি হলো, বিশ্বাস হইতেছে না? আমার লোয়ার ভিডিওতে দেখো আমি 12 লোল গেমার ভাইকে হালকা করে সালাম জানাইছিলাম তার স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, আর আজ তার চ্যানেলে যেয়ে দেখো রিসেন্ট যে ভিডিওটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইছে সেই ভিডিওটা ট্রেন্ডিং এ যাওয়ার পরেও আজকে তার চ্যানেলে কোনো স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিওই নাই। এখন হয়তো অনেকে হাসবে যে আরে তোর কথাই চেঞ্জ করছে। গাইস, যেটা আমিও জানি যে শুধুমাত্র আমার ওই ভিডিও বানাই দেওয়াই ভাইয়ের কন্টেন্ট চেঞ্জ হয় নাই, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু করতেও হয়েছে। কি করতে হয়েছে সেগুলো জানার তোমাদের কোনো দরকার নাই, তোমাদের যেটা দরকার যে তার কন্টেন্টটা সুইচ হয়েছে কিনা, কমিউনিটিতে চেঞ্জ আসছে কিনা। শুধু তাই নয় গাইস, যেখানে সেভেন স্পোর্ট 20 এর 147টা ভিডিওর মধ্যে ইন্ডিয়ান সার্ভারে প্লেয়ারকে নিয়ে ভিডিও বানানোর রেশিও ছিল জাস্ট 3টা। তাও কাদের নিয়ে ভিডিও বানাইছিল? যারা অলরেডি ভাইরাল, যাদেরকে সবাই চেনে, এসকে সাব্বির বস, আমাদের কাব্য আর অঙ্কুশ এফএফ। এবার যাও আমার লোয়ার ভিডিও চেক করো, এক্সপোজড সেভেন স্পোর্ট 20 নামে একটা ভিডিও পেয়ে যাবা। ভিডিওটা দেখার পর সেভেন স্পোর্ট 20 ভাইয়ের চ্যানেলে যাও। 147টা ভিডিওর মধ্যে যেখানে জাস্ট 3টা ভিডিও ছিল ইন্ডিয়ান সার্ভারে প্লেয়ারদের নিয়ে, তাও কোনো আন্ডাররেটেড প্লেয়ার ছাড়া, সেখানে তার 200 ভিডিও কমপ্লিট হওয়ার আগে দেখো অনেকটা আন্ডাররেটেড প্লেয়ারের কন্টেন্ট চলে আসছে তার চ্যানেলে, যেমন আমাদের শাইক, সিড, ডেমোরাইজ, নেক্সার এফএফ, আরো অনেকের। এখন তারপরে আমি এটা জানি যে তোমাদের সাফেজ ভাইয়ের প্রতি অনেক রাগ, কারণ সে নিয়ে আসছে হয়তো আন্ডাররেটেড প্লেয়ারদের সামনে, কিন্তু খুবই কম। কিন্তু গাইস, একটা বিষয় চিন্তা করে দেখো যে কম হোক আর যাই হোক নিয়ে আসছে তো। আর তার সাথে আমার পার্সোনালি কন্ট্যাক্টও হয়েছে, সে বলছে আরো প্লেয়ারদের নিয়ে আসা হবে সামনে ভবিষ্যতে। কারণ গাইস, একটা বিষয় চিন্তা করে দেখো, তার চ্যানেলে কন্টেন্ট হলো একটা, এখন হুট করে আমাদের কথা মেনে নিয়ে সে তার পুরো কন্টেন্টটাই চেঞ্জ
মনিটাইজ করতে পারে না, এই জন্য তার কন্টেন্টের মাঝে মাঝে দু একটা আন্ডাররেটেড ট্যালেন্টেড প্লেয়ারদের ভিডিও দিয়ে তার কন্টেন্টে একটা সমতা আনার চেষ্টা করতেছে। উনি আমাকে বলছে যে এমন একটা দিন আসবে যেদিন বাইরের প্লেয়ারদের উপরে আর রিয়াকশন দেওয়া লাগবে না, আমাদের দেশে আনাপ পরিমাণ লেজেন্ড থাকবে যাদের উপরে শুধু আমরা কেন বাইরের রিয়াকশন চ্যানেলগুলো আমাদের দেশের ক্রিয়েটরদের উপরে রিয়াকশন দিবে। আর যদি এমনটা না হয় তো আমরা তো আসি। এবার বলো গাইজ, আমি তোমাদের এতটুকু হইলেও বিশ্বাস করাইতে পারছি কিনা যে আমি যেটা একবার বলছি সেটা এতটুকু হইলেও করার চেষ্টা করছি? এখন হয়তো তোমরা অনেকে আমার নাম্বার দেখে হাসাহাসি করতে পারো, 6000 সাবস্ক্রাইবারে তুই কি বালটা ছিঁড়ে নিবি। তো তোমাদের যাদের যাদের এমন মনোভাব আছে তাদেরকে একটা কথা বলি যে সেদিন আর খুব বেশি দূরে নাই, তোমরাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে ডিসলাইক দাও তারা এসে বলবা যে না ভাই তুই কথা রাখছিস, তুই যেটা বলছিলি সেটা করে দেখাইছিস। সত্যি তোর সাবস্ক্রাইবার নাম্বার দেখে তোর কন্টেন্ট জাজ করা আমাদের উচিত হয়নি, আমরা ভুল ছিলাম। আর সাথে সাথে একটা লাইকও দেওয়া যাবা। এগুলা তো গেলে অ্যাজ এ ক্রিয়েটর কমিউনিটির প্রতি আমার রেসপন্সিবিলিটি। এবার চলো তোমাদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলি। গাইস, কমিউনিটির প্রতি তোমাদের যথেষ্ট বড় একটা রেসপন্সিবিলিটি আছে, আর যেটা তোমরা অস্বীকার করতে পারো না। তোমরা বর্তমানে তোমাদের দায়িত্বগুলো দেখাইতেছো না বলে, তোমরা কমিউনিটি থেকে মুখ সরাই নিছো বলে কমিউনিটির অবস্থা অনেকটা এরকম হয়ে গেছে। গাইজ, আমি আমার প্রত্যেকটা কন্টেন্টে তোমাদের একটা কথা বোঝানোর চেষ্টা করি যে কমিউনিটির সমস্ত ক্ষমতা তোমাদের হাতে, কারণ তোমরাই অডিয়েন্স, সমস্ত পাওয়ার তোমাদের। তোমরাই ডিসাইড করবা যে কমিউনিটিতে কে থাকবে আর কে থাকবে না। তোমরাই ডিসাইড করবা আমরা কোন কন্টেন্ট দেখে ইনফ্লুয়েন্স হব আর কোন কন্টেন্ট দেখে হব না। কিন্তু বর্তমানে কি হইতেছে, তোমরা সেই দায়িত্বটা থেকে হাত ধুয়ে নিছো। আর নিবাইবা না কেন? তার পাশে এত দারুণ দারুণ ইনফ্লুয়েন্সার, এত দারুণ দারুণ ক্রিয়েটিভিটি সম্পন্ন ক্রিয়েটর যে তাদের ভিডিও দেখলে তুমিও নিজের মধ্যে ইউটিউবার হওয়ার চিন্তাটাকে আর আটকায় রাখতে পারো না। ফ্রি ফায়ার খেলা এমন 80% প্লেয়ারই আজ ইউটিউবার। আর তাদের চিন্তাটা ঠিক আছে, কেনই হবে না তারা ইউটিউবার? কারণ বর্তমানে 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলগুলো দেখলে যে কেউ চিল্লায় উঠবে আরে আমিও তো ইউটিউবার হব। কারণ ইউটিউবার হওয়া এতটাই সোজা। তাদের ওই কন্টেন্ট আর সাবস্ক্রাইবার দেখে আমরা সাথে সাথে চ্যানেল ক্রিয়েট করে ফেলি যে এরকম একটা গেমে মেয়েকে ডেকে তাকে বারবার আই লাভ ইউ, প্রপোজাল প্র্যাঙ্ক, প্রপোজাল প্র্যাঙ্ক, প্রপোজাল প্র্যাঙ্ক এরকম বইলা বইলা ভিডিও আপলোড দিয়ে দেবো আর আমার 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। জাস্ট টাইটেলে অলক গিভওয়ে লাগাই দিব, আমার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। এমন ইনফ্লুয়েন্সার দেখলে আমি মনে করি সেই কমিউনিটির 80% অডিয়েন্স কেন 100% অডিয়েন্সই ইউটিউবার হওয়ার যোগ্যতা রাখে। একে তো অলরেডি কিছু টেকনিক্যাল চ্যানেল তোমাদের মাথার মধ্যে একটা বিষাক্ত জিনিস ঢুকাই রাখছে যে স্প্যামার হও, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। আর সেদিন থেকে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিওর কমেন্ট বক্স চেক করলে বোঝা যায় যে ওই সমস্ত টেকনিক্যাল চ্যানেলগুলোর কথাগুলো কতটা সিরিয়াসলি নিছে আমাদের অডিয়েন্স। আমার কমেন্ট বক্স একটু ভিন্ন হলেও অন্য ক্রিয়েটরদের কমেন্ট বক্স চেক করলে আমি তো শুধু স্প্যামার ছাড়া আর কিছুই খুঁজে পাই না। আর এই সমস্ত ভুল ধারণা শেষ করে দিতেছে আমাদের কমিউনিটি। কেন আমাদের সবাইকে ইউটিউবার হইতে হবে? যদি ফ্রি ফায়ারটাকে নিয়ে ক্যারিয়ার গঠনের স্বপ্নটাই দেখি তাহলে আমরা অনেকে স্পোর্টস প্লেয়ার হইতে পারি। ইউটিউবের থেকে কয়েক গুণে বেশি টাকা ইনকাম করতে পারবা। আই গ্যারান্টি ইউ। ইউটিউবার কত টাকার কি বা ফেম পাবা তুমি? একটা স্পোর্টস প্লেয়ার হও, ইউটিউবার থেকে 100 গুণ বেশি ফেম পাবা, বেশি টাকা ইনকাম করতে পারবা। কিন্তু আমরা ওইগুলাতে যাই না, কারণ আমাদের স্পোর্টস এর ইনফ্লুয়েন্সার নাই। আমার রিসেন্ট ভিডিওতে স্পোর্টস নিয়ে কথা বলে আমি জানতাম যে আমাদের ভিউজ একটু ডাউন হয়ে যাবে আর গেছেও একটু ডাউন, কিন্তু তারপরে ওই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইচ্ছা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ স্পোর্টস নিয়ে পুরো ডিটেইলসে ভিডিও আনা হবে। স্কোয়াড তৈরি করা থেকে শুরু করে স্পোর্টস এর চ্যাম্পিয়ন টিম হওয়া পর্যন্ত সমস্ত টিপস থাকবে সেই ভিডিওতে। তো তুমিও যদি আমাদের দেশের সফট ইনফ্লুয়েন্সার গুলোর বিছানো ফাঁদ থেকে পাশ হয়ে সঠিক কিছু গ্রহণ করতে চাও তো এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল, কারণ তোমার একটা সাবস্ক্রাইব তোমার জন্য গুরুত্বপূর্ণ, কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ। সো গাইজ, এবার চলো তোমাদের সেই কাঙ্ক্ষিত স্পোর্টস এর সলিউশনটা দিয়ে দিই। গাইজ চলো পরিচয় করে দিই তোমাদের রুটার অ্যাপের সাথে। আর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে অ্যাপটার লিংক দেওয়া আছে, লিংক থেকে ক্লিক করে সোজা অ্যাপটা ডাউনলোড করো। সিম্পলি তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করো। অ্যাপটা ওপেন করলে তোমাদেরকে খুবই সিম্পল কিছু টাস্ক দেওয়া হবে যেগুলো পূরণ করলে তোমরা কয়েন পেয়ে যাবা। আর সেই কয়েনগুলো দিয়ে তোমরা ডায়মন্ড কিনতে পারো, বিভিন্ন পেইড টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারো, যে টুর্নামেন্টে তোমাদের কোনো টাকা খরচ হবে না, সামান্য এই কয়েন দিয়েই তোমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবা। তো যাদের ডায়মন্ড এবং টুর্নামেন্ট খেলার প্রয়োজন তারা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে অ্যাপের লিংকটা থেকে অ্যাপটা সিম্পলি ডাউনলোড করে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারো। ভাই অনেক হয়েছে ব্যবসা, এবার আউটরো লাগা রে। তো গাইস, আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে মনে বুঝতে পারছো সবাই। দেখা হবে নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।